দেশের অর্থনৈতিক বাস্তবতায় বিশাল বাজেটের চেয়ে বাস্তবমুখী সংযত বাজেট বেশি জরুরি বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এমনটা জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বর্তমান বাজেটে দক্ষতায় মুন্সিয়ানার পরিচয় দিতে পারেনি অর্থমন্ত্রী, এমন দাবি সিপিডির পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদন। ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি কমানোর কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। এবারের বাজেটেও একই আশ্বাস, অথচ এখনও বাস্তবতা উচ্চ মূল্যস্ফীতি। এদিকে দিন দিন সরকারের দায় দেনাও বাড়ছে। ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট বিশ্লেষণে সিপিডির আলোচনায় এমনটাই জানানো হয়। যে হারে গত ২ বছরে আমাদের মূল্যস্ফীতি বেড়েছে, এবং যদিও তারা বলছেন যে মূল্যস্ফীতি তারা ৬.৫-এ নামিয়ে নিয়ে আসবেন, খেয়াল রাখবেন একটা হলো মূল্যস্ফীতি আর একটা হলো মূল্যস্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে। চলমান মূল্যস্ফীতির কঠিন বাস্তবতায় এই বাজেট বাস্তবসম্মত নয় মন্তব্য করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, এমন পরিস্থিতির গুরুত্ব না দিয়ে সরকার খোলা বাজারে পণ্য বিক্রির বরাদ্দ কমিয়েছে ৬৪%, যা নিম্ন আয়ের মানুষের জন্য অনেক ভাবনার। একটা চিন্তার বিষয় যে খোলা বাজারে জিনিসপত্র বিক্রির পরিমাণের জন্য যে টাকা বরাদ্দ, সেটা কিন্তু অনেক কমে গিয়েছে, ৬৪% কমে গেছে, যখন কিনা এই সময় এটা আরও বাড়ানোর প্রয়োজন। কারণ এখন খোলা বাজারে এই ওএমএসের জিনিসপত্র শুধু দরিদ্ররাই কিনছে না, নিম্ন মধ্যবিত্তরা কিনছে, ফিক্সড ইনকাম গ্রুপের অনেকেই কিন্তু সেই ট্রাকের পিছনে দাঁড়াতে হচ্ছে। তো সেইখানে যে এটার বরাদ্দটা কেন কমে গেল, আমরা কিন্তু এটা আমাদের কাছে এটা বোধগম্য নয়। দেশের চলমান অর্থনৈতিক বাস্তবতায় বাজেটে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মুন্সিয়ানা দেখাতে পারেনি মন্তব্য করে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর মোয়াজ্জেম বলেন, এটা আসলে নতুন সরকারের পুরাতন বাজেট ছাড়া আর কিছুই নয়। নতুন সরকারের একটা পুরনো বাজেট, এবং আরও যদি সুস্পষ্ট করে বলি, একজন নতুন অর্থমন্ত্রী এবং একজন নতুন অর্থ প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা যে ধরনের বাজেট প্রণয়নে যে ধরনের মুন্সিয়ানা প্রত্যাশা করেছিলাম, সেই মুন্সিয়ানা দেখাতে নতুন এই চিফ এক্সিকিউটিভস যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন, তারা আসলে সেটি দেখাতে পারেননি। সুতরাং এটা একদিক থেকে জনগণের জন্য একটা দুর্ভাগ্যের কারণ। সরকারের আর্থিক ব্যবস্থাপনার ব্যর্থতার ফল কালো টাকাকে সাদা করতে 15% কর পরিশোধের সুবিধা, যা অবৈধ পথে টাকা উপার্জনকে উৎসাহিত করে। কারণ যেখানে বৈধ উপার্জনে 30% কর আদায়ের বিধান রয়েছে বলেও জানান সিপিডির এই কর্মকর্তা। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।